গুড মর্নিং, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ একটা মজার বিষয় নিয়ে এসেছি, ভীষণ ইন্টারেস্টিং আজকের সাবজেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা তো জানি, কম বেশি সবাই জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে। অতীতে কিছু একটা হয়েছে অথচ তার ফলটা বর্তমানে এখনও আছে, এমন ধরনের সেন্টেন্সগুলো আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুল ফলো করে লিখতে বা বলতে হয়। এক্ষেত্রে সহায়ক ক্রিয়া বা হেল্পিং ভার্ব হিসাবে হ্যাভ এবং হ্যাজের ব্যবহার হয়। বাক্যের কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাউন বা প্রোনাউন হয় তাহলে হেল্পিং ভার্ব হ্যাজ বসে, বাদবাকি সব ক্ষেত্রে হ্যাভ ব্যবহার করা হয়। এইবার একটা মজার বিষয় হচ্ছে ক্ষেত্র বিশেষে এম ইজ আর দিয়ে হ্যাভ এবং হ্যাজকে রিপ্লেস করে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতন অর্থ প্রকাশ করে সেন্টেন্স লেখা যায়। লেস কমন বাট ভ্যালিড। চলো, বোর্ডে কিছু বাক্য লেখা আছে, সেই বাক্যগুলো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুল ফলো করে লিখব, হ্যাভ এবং হ্যাজ ব্যবহার করে, এবং সাথে সাথে সাবস্টিটিউট আমি অ্যাম ইজ আর ইউজ করেও সেই সেন্টেন্সগুলো লিখব। প্রত্যেকটা সেন্টেন্সই একই অর্থ প্রকাশ করবে। আমি বাড়িতে এসে গেছি, খুব সহজ। আই হ্যাভ কাম হোম। সহায়ক ক্রিয়া বা হেল্পিং ভার্ব হ্যাভ, তারপরে কাম, যে ওয়ার্ড মেইন ভার্ব তার পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্বের থার্ড ফর্মটা বসেছে, কাম, কেম, কাম। আমি যদি লিখি আই অ্যাম অলরেডি হোম, অর্থ তো একই, দুটোর ভেতরে কোনো ফারাক নেই। দুটো সব সেন্টেন্সে, দুটো সেন্টেন্সের যে অর্থ তাতে কোনো পার্থক্য নেই, একই দুটো সেন্টেন্সের অর্থ। কিন্তু দ্বিতীয় সেন্টেন্সটায় আমি হ্যাভ ইউজ করলাম না, হ্যাভকে রিপ্লেস করলাম অ্যাম দিয়ে। আই এম অলরেডি হোম, আমি বাড়িতে এসে গেছি। অর্থাৎ কিনা কিছু সময় আগে আমি বাড়িতে এসেছি, এখনো বাড়িতে আছি। কিছু কাল আগে, কিছু সময় আগে কিছু একটা হয়েছে বা ঘটেছে, তার এফেক্ট বর্তমানে আছে। অতীতে কিছু ঘটলেও তার সাথে বর্তমান সম্পর্কযুক্ত, এমন ধরনের সেন্টেন্সেও আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুল ফলো করি। সে এখনো এখানে আসেনি, she has not come here yet. She has not come here yet, এখানে হেল্পিং ভার্ব হ্যাজ, কারণ she হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার প্রোনাউন। আগেই বলেছি বাক্যের কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাউন বা প্রোনাউন হলে হ্যাভের জায়গায় হ্যাজ বসাতে হয়, আর বাদ বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসে। এবার দেখো, হ্যাজটাকে তুলে দিয়ে আমি ইজ ব্যবহার করব এবং একই অর্থ প্রকাশ করবে আমার দ্বিতীয় সেন্টেন্সটা। She is not here yet. She is not here yet, এইখানে হ্যাজকে রিপ্লেস করলো হেল্পিং ভার্ব ইজ। অর্থটা একই, প্রেজেন্ট পারফেক্ট টেন্সেরই অর্থ প্রকাশ করছে দুটো সেন্টেন্সে। তবে এই ধরনের সেন্টেন্সগুলো লেস কমন কিন্তু ভ্যালিড। প্যাকেটটা অবশেষে এখানে এসেছে, প্যাকেটটা থার্ড পারসন সিঙ্গুলার নাউন, দ্য প্যাকেট has অবশেষে ফাইনালি arrived. The packet has finally arrived. এই একই সেন্টেন্সে আমি হ্যাজটা তুলে দিয়ে এমন ভাবে লিখব যার অর্থটা একই রকম দাঁড়াবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সেরই অর্থ দাঁড়াবে। The packet is finally here.
দ্য প্যাকেট ইজ ফাইনালি হিয়ার, প্যাকেটটা অবশেষে এখানে, প্যাকেটটা এসেছে এখনো এখানেই আছে, প্যাকেটটা অবশেষে এখানে। দ্য প্যাকেট ইজ ফাইনালি হিয়ার ইনস্টেড অফ দ্য প্যাকেট হ্যাজ ফাইনালি অ্যারাইভড। দুটো সেন্টেন্সের অর্থ একই, একই ধরনের অর্থ প্রকাশ করছে, কিন্তু একটা সেন্টেন্সে আমি হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করছি, আরেকটা সেন্টেন্সে ওই হ্যাভ এবং হ্যাজকে অ্যামিজ আর দিয়ে রিপ্লেস করছি। লেস কমন বাট ভ্যালিড। তাদের কফি শেষ হয়ে গেছে। Their coffee has run out. Run out মানে শেষ হয়ে যাওয়া, গ্রুপ ভার্ব। Their coffee has run out. এই একই সেন্টেন্সে আমি হ্যাজটা তুলে দেবো এবং অর্থটা সেম থাকবে। They are out of coffee. They are out of coffee. দুটো সেন্টেন্সেরই অর্থ এক, তাদের কফি শেষ হয়ে গেছে। দুটো সেন্টেন্সেরই কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স যে অর্থ প্রকাশ করে, এই দুটো সেন্টেন্স ঠিক হুবহু সেই অর্থই প্রকাশ করছে। একটা সেন্টেন্সে আমি হ্যাজ বসিয়েছি বা হ্যাভ বসিয়েছি, আরেকটা সেন্টেন্সে আমি ওই সেম অর্থ প্রকাশ করেছি অ্যাম ইজ আর দিয়ে, হ্যাভ এবং হ্যাজকে রিপ্লেস করে। তবে মাথায় রাখবে এই ধরনের সেন্টেন্স লেস কমন, ভ্যালিড হলেও লেস কমন। ট্র্যাডিশনাল ইংলিশে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কোনো সেন্টেন্স লিখতে গেলে হ্যাভ এবং হ্যাজ ব্যবহার করতে হয়। তবে হ্যাঁ, ইন রেয়ার কেস হ্যাভ এবং হ্যাজের জায়গায় অ্যাম ইজ আরও ব্যবহার করা যায়। প্রয়োজন হলে বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও, নিজেদের ভেতরে যখন এই ধরনের সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিস করবে তখন এই স্ক্রিনশটটা রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে। কোথাও আটকে গেলে, বুঝতে অসুবিধা হলে আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন। হ্যাভ এ নাইস ডে।